হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, দই কাতলা। তো আমি সকাল সকাল চলে গেছিলাম মাছ বাজারে মাছ কিনতে। তো দেখো, মাছ কিনে আমি একটা বড় সাইজের মাছ থেকে শুধু পেটিগুলো আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পর পেটিগুলো ওজন করে নিলাম। আমি মোটামুটি 700 গ্রাম মতন মাছের পেটি নিয়েছিলাম। তো মাছের পেটিগুলো এবারে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে সাইজ করে নেব। মাছ সাইজ করা হয়ে গিয়েছে। মাছগুলো এবার আমি পরিষ্কার জল দিয়ে ভালো পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও মাছগুলো কি সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি দই কাতলা করার জন্য 2 পিস বড় দেখে পেঁয়াজ কেটে নেব মিক্সিতে বাটার জন্য। হ্যাঁ, কিছু ধনেপাতা কুচি করে নেবো। আমার সেই ফেভারিট ধনেপাতা বন্ধু, তোমরা তো জানোই ধনেপাতা আমি কত পছন্দ করি। এরপর 5-6 পিস মতন কাঁচা লঙ্কা ভালো করে স্লাইস করে নেবো। আমি যেরকম স্লাইস করছি বন্ধু তোমরা দেখে নাও। তোমরা এরকম না পারলে পরে তোমরা গোটা গোটাও দিয়ে দিতে পারো। এরপর আমি একটা শুকনো কড়াই গরম করে নিয়ে তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর জিরে দিয়ে দেবো। জিরেটা ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে আমি তুলে রাখবো। এই যে ভাজা গুঁড়োটা, এই ভাজা গুঁড়োটা যদি না করতে পারো বন্ধু ঠিকঠাক মতন, তাহলে পরে কিন্তু সেন্ট উঠবে না। ভাজা গুঁড়োটা খুব সুন্দরভাবে করে নেবে। আর এই ভাজা গুঁড়োটাই হচ্ছে দই কাতলা মাছের খুব সুন্দর একটা ফ্লেভার দেওয়ার মতন মশলা। দই কাতলাতে এমনি সাধারণত কোনো মশলা ব্যবহার হয় না। আমি এই ভাজা গুঁড়ো মশলাটা দিয়েই দইয়ের যে ভালো একটা ফ্লেভার আসে সে ফ্লেভারটাকে নিয়ে আসবো। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, গরম হয়ে যাক মাছ ভাজার জন্য। মাছগুলোর মধ্যে ভালো করে লবণ মাখিয়ে রেডি করে নিলাম। তেল গরম হয়ে এলো, মাছগুলো এক এক করে আমি ছেড়ে দেবো। মাছ দেওয়া হচ্ছে তেলে। মাছগুলো কিন্তু খুব ডিপ করে আমি ভাজবো না, হালকা করে ভেজে নেব। দই মাছের জন্য মাছ খুব ডিপ করে না ভাজলেও হয়। মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি মশলাগুলো পেস্ট করে নেব। ভাজা গুঁড়ো মশলাটা আমি শুকনো গুঁড়ো করে নেব। ভাজা গুঁড়ো মশলা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর পেঁয়াজটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজটা আমার পেস্ট হয়ে গিয়েছে। আমি এখানে দই মাছ করার জন্য 300 গ্রাম পরিমাণে টক দই নিয়েছি। তো টক দইটা পেস্ট করে নেব। টক দইটা আমার পেস্ট হয়ে গিয়েছে। এরপর আমি 25 গ্রাম পরিমাণে পোস্ত পেস্ট করে নেব। দই কাতলা করতে গেলে পরে একটু পোস্ত লাগে বন্ধু। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। দিলে পরে খাবারটা খুব সুস্বাদু হবে। চলো বন্ধু, এবার দই মাছ করার জন্য কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে কাচ্চিখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু নাড়াচাড়া করে গরম করে নিই। গরম হয়ে গেলে পরে তার ওপর কালো জিরে, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভালো করে ফুটে উঠলে পরে তার ওপর পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে খুব সুন্দর ব্রাউন গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তারপর লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে, যাতে কালারটা খুব সুন্দর গোল্ডেন হয়ে উপরে উঠে আসে। এবার আমি দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পর ওই পোস্ত বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতন লবণ মিষ্টি দিয়ে একটু জল দিয়ে দেবো। মশলা ফুটে এসেছে। এরপর আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেবো। তারপর সেই গুঁড়ো করে রাখা ভাজা গুঁড়ো মশলাটা ওপর থেকে দিয়ে দেবো আর কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে দেবো।
দই কাতলা আমার রেডি। এরপর দই কাতলাটা আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু ভাজা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে ওপরটা সাজিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটাকে অনেক অনেক পরিমাণে শেয়ার করবে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন মজার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।